এই সমস্যা আমার বাড়ির লোকের ক্ষেত্রেও হতে পারে, আপনার বাড়ির লোকের ক্ষেত্রেও হতে পারে, হয়েছেও। অসংখ্য মানুষ আজ এই সমস্যায়। দায় প্রভুভক্ত নির্বাচন কমিশনের। নাগরিকত্ব, ভোটাধিকার পেতে গেলে আপনাকে টেনে হিঁচড়ে লাইনে নিয়ে যাবেই। হিয়ারিং, শুনানি, নথি জমা দিতেই হবে। লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকের জন্ম যে 1987 সালের আগে, মানে অধিকাংশের জন্ম যে 1987 সালের আগে, তা বোধ হয় বলে দিতে হবে না। সমস্যাটা প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি 2002 সালের তালিকাতে। এখন যে কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে করানো হচ্ছে তাতে বহু মানুষ এমনিতেই বাদ যেতে পারেন। তাহলে কি তিনি অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত হয়ে যাবেন? হতেও পারে, কারণ জমানাটা ধর্ষক উত্তরপ্রদেশে জামিন পায় আর নির্দোষ ছাত্ররা জেলে পচে। আর এই ভুল তো কমিশনের। তার জন্যে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে গাঁটের টাকাকে ভাড়া হিসেবে দিয়ে শুনানিতে যেতে হবে কেন? রাজনৈতিক দলের নেতারা কেন দাবি করছেন না যে কমিশনের প্রতিনিধিরা এসে বাড়িতে তাদের সন্দেহের নিরসন করুন? তাতে স্বয়ং নির্বাচন কমিশনার যদি আসতে পারেন, আসুন। কেউ যদি আতঙ্কিত হয়ে মারা যান, আত্মহত্যা করেন, তার দায় কে নেবে? শুভেন্দু, শ্রমিক, সুকান্ত এরা নেবে? না, নেবে না। শুধু তাই নয়, বিষয়টা আসলে সম্মানের সঙ্গে জড়িত। একজন মানুষকে প্রমাণ করতে হচ্ছে তার নাগরিকত্ব। শুভেন্দুদের বিরুদ্ধে কোথায় বামেদের আন্দোলন? কি করছেন সেলিমেরা? কি করছেন মীনাক্ষীরা? ভোটার এক নিয়ে চলি আপনাকে একটা উদাহরণে। ভোটার এক, ছবি অন্য। কাগজে কলমে সব মিল আছে, শুধু এনুমারেশন ফর্মে ছবিটা আলাদা। এনুমারেশন ফর্মের গলদে শুনানির ডাক দুর্গাপুরে। দায় কার? ভোটারের নিশ্চয়ই নয়, কারণ এনুমারেশন ফর্মটা তো ভোটার তৈরি করেনি। কিন্তু প্রভুভক্ত তো সেসব শুনবেন না। লাইনে দাঁড়িয়ে ভোটার নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য, প্রভুভক্তের নির্দেশ। শুভেন্দু শ্রমিকেরা জ্ঞান দিয়ে যায়, হুমায়ুন আর নৌসাদে মেতে বাংলা মিডিয়া। ভোটার শুধু লাইনে অপেক্ষমান নাগরিকত্ব প্রমাণে। এটাই এখন আজ থেকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত এই চেহারাই থাকবে। একই নাম, একই ঠিকানা, একই এপিক নম্বর থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্মে ব্যবহৃত ছবির সঙ্গে ভোটার কার্ডের ছবি না মেলায় শুনানির ডাক পেয়েছেন দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা বিদ্যাপতি সীমান্ত অধিকারী। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় লাইনে হাজির হতে বলা হয়েছে তাকে। ভোটার কার্ড দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবহার করা হলেও হঠাৎ করে এমন নোটিশে বিপাকে পড়েছেন তিনি। তার অভিযোগ, এবং সেটা যুক্তিসঙ্গত অভিযোগ, ছবি এবং তথ্য তিনি দিয়েছেন তা আপডেট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাহলে সেখানে যদি ভুল হয় তো সেটা তো নির্বাচন কমিশনের ভুল। তার দায় সাধারণ ভোটারের উপরে চাপানো তো অনুচিত। কিন্তু প্রভু ভক্ত বলে কথা, প্রভু ভক্ত তো সেসব আর শুনবেন না। তারা টেনে হিঁচড়ে টেনে আনবেনই শুনানিতে। প্রমাণ করতে হবে আপনাকেই যে ছবিটা আপনার, আপনি জীবিত, অথবা সব কিছুই। আপনি নথি দিন, নাগরিকত্ব প্রমাণ করুন। প্রভু ভক্তের ঠেলায় নাগরিকেরা, ভোটারেরা আজ চরম অসহায়।
এনারা বলছেন তো অ্যাজ পার এই নোটিশ যে ইউ হ্যাভ নট ফিল দ্য ডিটেলস রিলেটেড টু ইউ অর ইউর রিলেটিভ দ্যাট কুড এস্টাবলিশ ইউ অর ইউর রিলেটিভ অ্যাজ এ রেজিস্টার্ড ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোলস প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এসআই। আমার কাছে পিভিআর এসআইয়ের পুরো সম্পূর্ণ হয়েছে। আমার দিদি, আমার দাদা, আমার বাকিরা সবাই আমার বাবার নাম দিয়ে 2002-তে ফিল আপ করেছে, সবারই হয়ে গেছে। তাই আমি এনেওছি এটা। আমারটা বলছে নাকি রিজন এইটা, কিন্তু অ্যাকচুয়াল রিজন তো এটা নয়। অ্যাকচুয়াল রিজন আমার যতটুকু অ্যানালিসিস ওনারা আমি শিওর নয়, ওনারা হয়তো ডিটেলসে বলতে পারবেন। কিন্তু যখন আমাকে যে এনোমিনেশন ফর্মটা দেওয়া হয়েছে, এনোমিনেশন ফর্মে আমার ছবি নেই, অথচ চেই না থাকে, অথচ ভোটার আইডি কার্ডে যে কার্ড নাম্বার সেটা তো ইউনিক নাম্বার, সেটা তো আমি দেখতে পাচ্ছি আমার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ খাচ্ছে। তো সেখানে সব ডিটেলসগুলো বাবার এবং অন্যান্য সব ডিটেলস দেওয়ার পরে, জমা দেওয়ার পরে, তারপরে যখন এনারা এখন তো সব এআই দিয়ে সার্চ করছে, ওটা তো ফার্স্টেই আমি তো বলেই দিয়েছিলাম যে ওটা ফার্স্টেই বেরোবে যে মুখটা ম্যাচ খাচ্ছে না, আপনাকে আসতেই হবে। তো মুখ তাই আশা করছি সেটা কারণ, ওনারা ডিটেলস আর হয়তো বলতে পারবে। ছবি অন্য কারণ, অন্য কারণ ফর্মে। ফর্মে। আপনার নাম? আমার নাম সীমান্ত অধিকারী। আমি থানায় কোথায়? আমি এখানে দুর্গাপুরে থাকতাম, এখন আপাতত কর্মসূত্রে কলকাতায় থাকি। লাস্ট 2022 অবধি দুর্গাপুর ছিলাম, তারপর আর নামটা চেঞ্জ করিনি, মানে অন্য লিস্টে যা করি না। আমি চাইছিলাম যেহেতু এসআইআর পর্ব চলছে, লিস্টে নামটা থেকে যাক, দেন আমি শিফট করব। এবার আমি শিফট করতে চেয়েছিলাম 2-3 মাস আগে, তখন শিফট হয়নি, ওদের ফ্রিজ ছিল সাইডগুলো। ঠিক আছে।